তোমরা মসজিদের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া প্রবেশ করিও না। কিভাবে প্রবেশ করবা? আল্লাহ রাসূল জানিয়েছেন, ওয়াতুহা তামশুনা আলাইকুমুস সাকিনা, তোমরা ধীরে স্ত্রীর সাথে ঠান্ডা ভাবে হেঁটে হেঁটে মসজিদে যাও, তারপরে ইমামের সাথে নামাজ আদায় করো। ইমামের সাথে যতটুকু পাইবা ততটুকু নামাজ আদায় করবা, আর যতটুকু না পাইবা তোমরা পরে দাঁড়িয়ে পূরণ করে নিবা। এটা নামাজের ক্ষেত্রে। দেখেন, নামাজের জন্য দৌড়ানোর অনুমতি নাই। বুঝছেন বিষয়টা? নামাজ এক রাকাত ছুটে যাবে এই জন্য দৌড়ানোর অনুমতি নাই। তার মানে এমনি দৌড়ানোর অনুমতি আছে? শোরগোল চিৎকার চেঁচামেচি করার অনুমতি আছে? নাই, কোনোভাবে নাই। এজন্য মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, আল্লাহর নিদর্শন। এখানে আদবের সাথে চলতে হবে, মসজিদকে সম্মান করে চলতে হবে। আপনি যদি মসজিদকে সম্মান করে চলেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান করবে। আল্লাহ যদি আপনাকে সম্মান করে, পুরো বিশ্ববাসী আপনাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন আপনারা? ঘুমাইতেছেন? আমার কথা বুঝে আসতেছে? তাহলে সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সবাই মিলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ঘর পবিত্র একটা ঘর। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে নামাজ পড়ি, নামাজ আদায় করি, নামাজের কাতারগুলো কি শুধুই কোনো মানুষের পাশে দাঁড়িয়ে থাকা? বরং এই নামাজের কাতারগুলো হচ্ছে ইসলামের নিদর্শন, ঈমানের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের কাতার যদি বাঁকা হয়, আল্লাহ তাআলা মানুষের অন্তরকে বাঁকা করে দেয়। তারপরে মানুষের কাতারের মধ্যে যদি ফাঁকা থাকে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর রহমতকে তার থেকে দূর করে দেয়, মানে ফাঁকা সৃষ্টি করে দেয়। তো এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকে আমরা জানবো। সেটা হচ্ছে মসজিদের মধ্যে আল্লাহ তাআলার এই ঘর, পবিত্র মসজিদ, এই ঘরের ভিতর এবং বাহিরের আদব কি, আমাদের শৃঙ্খলা রক্ষা করা দরকার কিভাবে। এই মসজিদের আদব ও শৃঙ্খলা সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনাটুকু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করুক, করি আমিন। আজকের আলোচনাকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি 7টি পয়েন্টে সাজিয়েছি। কয়টি পয়েন্ট? 7টি পয়েন্ট। আমরা 7টি পয়েন্ট মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, করি আমিন। প্রথম 1 নম্বর পয়েন্ট আজকের আলোচনা, আমরা যে ঘরের মধ্যে এখন বসে আছি, এটা কার ঘর? এই ঘরের গুরুত্ব কি? এই আল্লাহ তাআলার ঘরের মাহাত্ম্য এবং গুরুত্ব কি? আমরা যে ঘরের মধ্যে আসি, আচ্ছা বলেন তো, আমরা যদি প্রধানমন্ত্রী যদি আমাদের কাউকে দাওয়াত করে, আমরা তার বাড়িতে যাব একেবারে ফকিরনি, মিসকিন, খয়রাতি বা একেবারে খারাপ, সে আমার দিকে অন্যভাবে তাকাবে, সেভাবে কি যাব? কথা বলেন না। আমরা যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান তাদের বাড়িতে তিনি যখন আমাদেরকে দাওয়াত দিবে, আমরা যখন তাদের কাছে যাব, তাদের বাড়িতে যাব, তখন আমরা কি অবস্থায় যাব? সেজে গুজে, ভালো কাপড়, ডাট ফাট সবকিছু পরিপাটি হয়ে যাব। বিষয়টা এমন না? ওইখানে গিয়ে কি চিৎকার চেঁচামেচি, হই হুল্লা এগুলো করব না। দেখেন, রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে যদি ওইটা হয়, তাহলে আমরা আল্লাহর ক্ষেত্রে কেমন হওয়া দরকার? কথা বলেন। রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে আমার আল্লাহর ক্ষেত্রে কেমন হওয়া দরকার? অথচ আমরা মসজিদের আদব বুঝি না। মসজিদে আসি, চিৎকার চেঁচামেচি, হই হুল্লা, নামাজ পড়তেছি, একজনের মোবাইল বাইজে উঠছে পিছন থেকে। আসলে কি এটা কি মসজিদের আদব? মসজিদে হেলান দিয়ে বসে থাকা, মসজিদে একমাত্র মাজুর ব্যক্তি ছাড়া, বয়স্ক ব্যক্তি, মাজুর ব্যক্তি ছাড়া হেলান দিয়ে বসার অনুমতি নেই। কিন্তু আমরা এগুলো কোনো কিছু মানি না। তো আল্লাহ তাআলার গুরুত্ব কি? এই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার নিদর্শনগুলো যারা মানে,
আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে যারা সম্মান করে, আল্লাহ তাআলা সূরাতুল হজের 32 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে সম্মান করে তারা মূলত তাদের অন্তর থেকেই আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহর ঘরকে সম্মান করি, এটা আমাদের মন থেকে আসে। সম্মানটা কোথা থেকে আসে? কিন্তু যারা আল্লাহর ঘর দেখার পরেও যাদের অন্তর গলে না, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না। তাদের মধ্যে কোনো কি থাকবে না? এই আল্লাহ তাআলার ঘর সমূহের গুরুত্ব কি? আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলা কতটুকু পছন্দ করেন আল্লাহর রাসূল জানিয়েছেন। মুসলিম শরীফের 671 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে পছন্দের জায়গা হলো এই আল্লাহর ঘর, মসজিদ। বলেন কোন জায়গা? কোন জায়গা? পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? তারপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা, সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে এই যে আমরা যে বাজারের মধ্যে বসবাস করি, এই বাজারটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এখন বিষয়টা বোঝেন, বাজারটা আল্লাহ তাআলার কাছে কি? বাজার কিন্তু আল্লাহ তাআলার কাছে পছন্দ না। কেন পছন্দ না জানেন? বাজার মানে কি? বেচা কিনার জায়গা। বাজার মানে কি? বেচা কিনার জায়গা। এই বাজারকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার অপছন্দের জায়গা কেন বললেন? আমরা বেচা কিনা করতে গেলে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবেন, বেচা কিনা করতে গেলে আমরা যারা ক্রেতা থাকি, আমরা ক্রেতারা চাই কিভাবে দোকানদারকে ঠকাইয়া বেশি আনা যায়। আমরা এটা চাই না? আমরা চাই যে অল্প দামের ভিতরে বেশি ভালো কোনটা পাওয়া যায়। আর যিনি বিক্রেতা, ওনার চিন্তা থাকে ক্রেতারে ঠকাইয়া আমি টাকা বেশি নিয়ে পণ্য কোনটা খারাপ দেওয়া যায়। এই যে আমি চাই বিক্রেতাকে ঠকাইতে, বিক্রেতা চায় আমাকে ঠকাইতে, এই যে ঠকাঠকির একটা কি মেলা, এই জন্য প্রতিযোগিতা, এই জন্য আল্লাহ তাআলা এই বাজারটাকে অপছন্দ করে। এই জন্য বাজারটাকে আল্লাহ কি করে? এখন দেখেন, এই বাজারটা অপছন্দের জায়গা, এই বাজার অপছন্দের জায়গার মধ্যে আল্লাহ একটা মসজিদ তৈরি করে দিয়েছেন। তার মানে একটা পছন্দের জায়গা। মসজিদটা একটা কিসের জায়গা? বাজারের মধ্যে যা ইচ্ছে তা হোক, কিন্তু মসজিদে যখন আসবেন আদবের সাথে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? তার মানে মসজিদের মধ্যে এসে আদবের খিলাফ হবে এমন কোনো কাজ করা যাবে না। এই আজকে বুঝানোর পরে এটা মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন, ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেবেন যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদ আমার জন্য সম্মানের জায়গা। আমার জন্য মসজিদ, আগে তো মানুষ মসজিদ দেখলে একটা খারাপ কথাও বলতো না। যখন আমরা একটু ছোট ছিলাম বা একটু বুঝতাম, এই মসজিদ বেড়া সামনে তুই গালাগালি করো স্যার, এরকম হইতো না? আর এখন মসজিদের ভিতরে গালাগালি করতে অসুবিধা নাই, প্রয়োজন বোধ মনে করে না। দেখেন মানে আমাদের সেন্স আমরা কতটুকু নিচে চলে গেছি। এই জন্য মসজিদকে যারা সম্মান করে, আল্লাহ তাআলা বলেন তারা তাদের অন্তরের তাকওয়া থেকে করে। কিসে থেকে করে? অন্তরের তাকওয়া থেকে করে। তার মানে 1 নম্বর পয়েন্ট আজকের আলোচনার, আল্লাহ তাআলার ঘরের গুরুত্ব ও মাহাত্ম্য। 2 নম্বর, মসজিদে প্রবেশ করার আদব কি? মসজিদে প্রবেশ করে অবস্থান করার আদব কি? আমরা একটা হাদিস শুনি, তারপরে বলি বিষয়টা ভাঙিয়ে। সহিহ বুখারী 908 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের নামাজের জন্য যখন ইকামত দেওয়া হয় তখন তোমরা মসজিদের মধ্যে দৌড়াইয়া প্রবেশ করিও না। আরে তাকবীরে ওলাটা ছুটে যাবে, ইমাম সাহেব রুকুতে আছে, এই মনে হয় রুকু থেকে উঠে যাবে, আমি দৌড়ে গিয়ে যদি রুকুটা ধরতে পারি এই রাকাতটা পাবো, এরকম একটা চিন্তা থাকে না? এজন্য দেখবেন যখন নামাজ হয়, ইকামত, ইমাম সাহেব রুকুতে যায় অথবা ইকামত চলতেছে, অনেকে দেখবেন দৌড়ে আসতেছে,
এটা কিন্তু নিষেধ। এটা কিন্তু দৌড়ে আসার কিন্তু কি নেই, অনুমতি নেই। কিন্তু আমরা এই কিছুদিন আগে বনরূপায় নামাজ পড়ছি মাগরিবের, তখন ইমাম রুকুতে ছিল, আমি তো অন্য অন্য এলাকার, বনরূপা গেছি বাজারে, দেখলাম যে সবাই দৌড়, সব দৌড়াইতেছে। অথচ এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, যখন একামত দেওয়া হয় তখন তোমরা মসজিদের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া প্রবেশ করিও না। কিভাবে প্রবেশ করবা? আল্লাহ রাসূল জানিয়েছেন, ওয়াতুহা তামশুনা আলাইকুমুস সাকিনা, তোমরা ধীরে স্ত্রীর সাথে ঠান্ডা ভাবে হেঁটে হেঁটে মসজিদে যাও, তারপরে ইমামের সাথে নামাজ আদায় করো। ইমামের সাথে যতটুকু পাইবা ততটুকু নামাজ আদায় করবা, আর যতটুকু না পাইবা তোমরা পরে দাঁড়িয়ে পূরণ করে নিবা। এটা নামাজের ক্ষেত্রে। দেখেন, নামাজের জন্য দৌড়ানোর অনুমতি নাই। বুঝছেন বিষয়টা? নামাজ এক রাকাত ছুটে যাবে এই জন্য দৌড়ানোর অনুমতি নাই। তার মানে এমনি দৌড়ানোর অনুমতি আছে? শোরগোল চিৎকার চেঁচামেচি করার অনুমতি আছে? নাই, কোনোভাবে নাই। এজন্য মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, আল্লাহর নিদর্শন। এখানে আদবের সাথে চলতে হবে, মসজিদকে সম্মান করে চলতে হবে। আপনি যদি মসজিদকে সম্মান করে চলেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান করবে। আল্লাহ যদি আপনাকে সম্মান করে, পুরো বিশ্ববাসী আপনাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন আপনারা? ঘুমাইতেছেন? আমার কথা বুঝে আসতেছে? তাহলে সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার ঠিক আছে। তো এই জন্য মসজিদের মধ্যে চলতে হবে কিভাবে, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা। যে যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমাম যে অবস্থা থাকুক, আপনি ধৈর্যের সাথে মসজিদে প্রবেশ করবেন। দৌড়ানোর কি নাই, অনুমতি নেই, দৌড়ানো যাবে না। এটা মনে রাখবেন সব সময়। এই গেল মসজিদের 2 নম্বর পয়েন্ট, মসজিদ প্রবেশে অবস্থানের আদব। এবং মসজিদে অবস্থান করবেন কিভাবে? মসজিদে আসার পরেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ আদায় করবেন যদি সময় থাকে। একটা জিনিস খেয়াল করবেন, দুখুলুল মসজিদ কিন্তু ওয়াজিব না, এটা নফল ইবাদত। আপনি যদি করেন মসজিদের হক আদায় হবে। আপনি যদি 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করেন, কিয়ামতের দিন মসজিদ আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিবে, আপনার নাজাতের জন্য সাক্ষ্য দিবে যে আল্লাহ মসজিদে আমার ঘরে, আপনার ঘরে এসে নামাজ আদায় করছে। এই জন্য 2 রাকাত দুখুলুল মসজিদ যখন প্রবেশ করেন, যেখানে কোন এক জায়গায় ঘুরতে গেছেন, দেখবেন একটা মসজিদ, একটু বসি, ওযু করে ভিতরে ঢুকে বসার আগে 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে অবশ্যই মসজিদ আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, মসজিদের ভিতরের শৃঙ্খলা ও অপ্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা না? দুনিয়াবি কথাবার্তা আমরা তো এটা কিছু মনেই করি না। দেখেন, মসজিদে কিন্তু দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ আছে, বৈধ, কিন্তু অপছন্দনীয়। কোন প্রসঙ্গে দুনিয়াবি কথা বলা বৈধ? শোনেন, এই দিনের কোনো খেদমত চলতেছে, দিনের কোনো কাজ, এর জন্য সবাই যখন কোনো পরামর্শ বা মশওয়ারায় বসবে, সেক্ষেত্রে যদি প্রসঙ্গ মতে যদি কোনো একটা দুনিয়াবি কথা চলে আসে, তাহলে অসুবিধা নেই। কিন্তু আপনারা বৈশা কিসসা কাহিনী শুরু করে দিচ্ছেন, অমুক জায়গায় গেছি, তমুক জায়গায় গিয়া এই করছি, সেই করছি, উল্টে ফেলছি, চিত্র একাত্তরে একেবারে দিতেছেন মসজিদের ভিতরে, না, সম্পূর্ণরূপে নিষেধ, এভাবে বলা যাবে না। এজন্য মসজিদ এমন, আমরা তো মোবাইলটার দিকে লক্ষ্য রাখবেন। মসজিদে মোবাইল চালাবেন, যারা মোবাইল চালাইতে বয়স্ক যারা আছেন, বিশেষ করে যারা মুরব্বীরা যারা আছেন, মসজিদে ঢোকার আগে মোবাইলটা বন্ধ করে দিবেন। আপনারা সাইলেন্ট করার দরকার নাই, আপনারা সোজা বন্ধ করে দিবেন। কেননা যখন ইমাম কেরাত করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলছেন, যখন ইমাম তেলাওয়াত করো তখন তোমরা মনোযোগ সহকারে তেলাওয়াত শোনো। তা আপনার মোবাইলটা যখন বেজে ওঠে, তখন সবার তেলাওয়াতে শোনায় বিঘ্ন ঘটে না? কথা বলে না, বিঘ্ন ঘটে না? এই জন্য মসজিদে ঢোকার আগে মোবাইলটা কি করে দিবেন সবাই। আর হঠাৎ করে যদি 2-1 বেজে ওঠে, এই জন্য তারা বেজ্জতি করা যাবে না, এটাও করা যাবে না। হঠাৎ হইতেই পারে, মনে নাই, হইতেই পারে, এজন্য আপনি একেবারে সবার সামনে সাইজ করে দিলেন না, এটাও না, এটাও মসজিদের আদবের খেলাফ। এজন্য সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হেফাজত করুক, করি আমিন। দেখেন, এই বিষয়ে আমরা একটা হাদিস দেখি, আবু দাউদ শরীফের 1332 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা ই'তাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ই'তিকাফরত অবস্থায় ছিলেন। অবস্থায় থাকার পরে আল্লাহর রাসূল শুনতে পেলেন, ফাসামিআহুম ইয়াজহারুনা বিল কিরাআ, এক সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে।
এক সাহাবী জোরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূল ইতিকাফের পর্দাটা সরাইয়া দিলেন। ইতিকাফের পর্দা সরাইয়া আল্লাহর রাসূল বললেন যে শোনো, আলা ইন্না কাল্লামাহু মুনাজিন রাব্বাহু, তোমরা এখানে যারাই আছো, মসজিদের মধ্যে অনেক সাহাবারা ছিল, যারাই আছো তোমরা তো আল্লাহ তাআলার সাথে একা একই গোপনে কথা বলতেছো। মানে কেউ জিকির ফিকিরে আছে, জিকিরও আল্লাহ তাআলার সাথে কথা বলা, কেউ কোরআন তেলাওয়াত করতেছে আস্তে, কেউ করতেছে জোরে। তা আল্লাহর রাসূল বলতেছেন শোনো, ইউজিয়ান্না বা'দুকুম বা'দা, তোমরা এই যে মসজিদের ভিতরে জিকির করতেছো, তেলাওয়াত করতেছো, নামাজ পড়তেছো, তোমার জিকিরের দ্বারা, তোমার নামাজের দ্বারা, তোমার তেলাওয়াতের দ্বারা যাতে অন্যের কোনো কষ্ট না হয়। কি বলছে? জিকিরের দ্বারা। তার মানে ওই মসজিদে যদি কোনো ব্যক্তিরা থাকে, এমন ভাবে জিকির, এমন ভাবে তেলাওয়াত, এমন ভাবে নামাজের মধ্যে একা একা নামাজ পড়তেছেন, ধরেন ফরজ নামাজ পান নাই, আপনি শেষে আইসা একা একা ফরজ পড়তেছেন, একেবারে ফাটাই ফেলতেছেন, অনুমতি নাই। আমার কথা বুঝতে পারতেছি আমি? যেখানে নামাজ, কেরাত, তেলাওয়াত এগুলোর মধ্যে আল্লাহ রাসূল অনুমতি দেয় নাই, তার মানে কি মসজিদে এসে চিৎকার চেঁচামেচির অনুমতি দিছে? না। কথা বলেন না, চিৎকার চেঁচামেচির অনুমতি দিছে? না। কিয়ামতের একটা আলামত হচ্ছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের একটা আলামত হচ্ছে, কিয়ামতের আগে মসজিদের মধ্যে শোরগোল, হই হুল্লা শুরু হবে। মসজিদের মধ্যে কি শুরু হবে? হই হুল্লা, শোরগোল, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। এজন্য আমাদের কিয়ামতের আলামত থেকে হেফাজত, দূরে থাকার চেষ্টা করা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। এগুলো 3 নম্বর পয়েন্ট, মসজিদের ভিতরের শৃঙ্খলা বজায় রাখা। দেখেন, একটা বিষয়ের উপর কিন্তু অনেকগুলো হাদিস আছে, সবগুলো হাদিস কিন্তু এক জুমায় এত অল্প সময়ের ভিতরে বর্ণনা করা সম্ভব না। যার কারণে এক একটা করে হাদিস বর্ণনা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নেন। সবগুলো হাদিস এক জুমায় বর্ণনা করা কিনা সম্ভব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। এগুলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, কাতার সোজা করা এবং ফাঁকা জায়গা পূরণ করা। এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের জুমার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কাতার সোজা করা আর কি করা? ফাঁকা জায়গা পূরণ করা। আমরা এটার প্রতি লক্ষ্য রাখি না। শুধু এখানে কেন, আমি তো এখানে অনেক বলে মোটামুটি একটু ঠিক করি। শহর অঞ্চলে নামাজে যাই, আমি লক্ষ্য করছি যে দুজনের মাঝখানে আরেকজন দাঁড়াইতে পারবে, এই বিষয়ে তাদের কোনো প্রকার মাথায় ঘামায় না, কোনো প্রকার মাথায় ঘামাইতেছে না। অথচ এইটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, কত বড় গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, আমরা এই দিকে কোনো লক্ষ্যই রাখি না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। আসেন এই বিষয়ে আমরা কয়েকটা হাদিস দেখি। কাতার সোজা করা, সহিহ বুখারীর ৭২৩ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতিস সুফুফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, হে আমার উম্মত, তোমরা তোমাদের নামাজের কাতারগুলোকে সোজা করে নাও। কিসের কাতার? আরো জোরে বলেন না, কিসের কাতার? তারপরে আল্লাহর রাসূল বলেন, ফাইন্না তাসওয়াতিস সুফুফি মিন ইকামাতিস সালাত, কেননা এই নামাজের কাতার সোজা করা নামাজের অন্তর্ভুক্তের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। কি বলছে? দুইটা কথা। এক নম্বর হচ্ছে নামাজের কাতার সোজা করা নামাজের অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ রাসূল বলছেন একই বাক্যে যে এই নামাজের কাতার সোজা করা নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। নামাজের কাতার যদি সোজা হয় তাহলে যা একটা সুন্দর দৃশ্য ফুটে ওঠে না? কথা বলে না, সুন্দর একটা দৃশ্য ফুটে ওঠে না? তো নামাজের কাতার সোজা হওয়া নামাজের অন্তর্ভুক্ত এবং সৌন্দর্যের অন্তর্ভুক্ত, দুইটা কথা। তো এই জন্য নামাজের কাতার আমাদের কি করতে হবে? সোজা করতে হবে। আল্লাহর রাসূল বললেন যে সাওয়ু সুফুফাকুম, নামাজের কাতার সোজা করা ওয়াজিব। নামাজের কাতার সোজা করা কি ওয়াজিব? এদিক সেদিক না, অনুমতি নেই। আবার অনেকে করে কি, সামনের কাতারে আসতে চায় না। কে? সামনের কাতারে থাকলে তো সালামটা ফিরে দৌড় মারতে পারবে না, বুঝেন নাই? সালামটা ফিরে তো আর দৌড় মারতে পারবে না, এজন্য সামনের কাতারে আসতে চায় না। অথচ সামনের কাতারের ফজিলত পিছের কাতারের তুলনায় অনেক বেশি। পিছনের কাতারের তুলনায় সামনের কাতারের ফজিলত কি অনেক। এই জন্য কি আবার মারামারি করা যাবে? আমি সামনের কাতারে দাঁড়ানো, তুই সর, এই মারামারি করা যাবে না। যারা সামনে দাঁড়ানো, সামনের কাতার পূরণ হওয়ার পরে পিছনের কাতার, ওই দ্বিতীয় কাতার আবার তৃতীয় কাতারের তুলনায় উত্তম, আবার তৃতীয় কাতার চতুর্থ কাতারের তুলনায় উত্তম, ফজিলতপূর্ণ। এজন্য নামাজের কাতার আগে পূরণ করবেন। এবার আসেন ফাঁকা জায়গা।
এটা তো ঠিকই করতে পারতেছি না। এখানে আইসা পড়ছি প্রায় 2 বছর, প্রায় 2 বছর, 1-1.5 বছর পার হয়ে গেছে, কিন্তু এখানে আইসা পড়ছি 1.5 বছর আমি এইটা সোজা করতে পারতেছি না। এত বলে দিই, গিয়া বুঝাই দিই, সরেন, চাপেন, ফাঁকা জায়গা রাখেন না। অথচ দেখেন আল্লাহ রসুল বলছেন যে যদি নামাজের কাতারের মধ্যে ফাঁকা রাখে তাহলে শয়তান ভেড়ার রূপ ধরে এসে দুজনের মাঝখানে দাঁড়ায়। কিসের রূপ? কথা বলেন না, কিসের রূপ? যখন দুইজনের মাঝখানে এসে শয়তান দাঁড়াবে, তারপর মুসল্লিদেরকে হ্যাঁ কি করছিলি, সকাল থেকে কি করছস, এই প্ররোচনা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে। তারপর মুসল্লিদের ব্রেন নামাজ থেকে ছুটে যায়, যার কারণে ইমামের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কার ভুল হওয়ার সম্ভাবনা থাকে? একটা এই গুরুত্বপূর্ণ একটা বিষয়, নাসাই শরীফের 947 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রসুল বলেন, আল্লাহ রসুল একবার নামাজের মধ্যে সূরা রুম তেলাওয়াত করতেছিলেন। কি সূরা রুম? তো তেলাওয়াত করতে করতে সূরার মধ্যে একটু উলটপালট হয়ে গেল, আগের আয়াত পরে, পরের আয়াত আগে, এরকম হয়ে গেল। তো নামাজের পরে আল্লাহ রসুল রাগ হয়ে গেলেন সাহাবাদের প্রতি, হ্যাঁ তোমাদের কি হয়েছে যে তোমরা ওযু ঠিক মতো করো না এবং নামাজের মধ্যে মনোযোগ ঠিক মতো রাখো না? তোমাদের নামাজের মধ্যে মনোযোগ না থাকা, ওযু ঠিক মতো না করাই ইমামের নামাজের মধ্যে বিঘ্ন ঘটায়। বুঝাইতে পারলাম? মানে মুসল্লিরা যদি ওযু ঠিক মতো না করে, নামাজের মধ্যে যদি না রাখে, মনোযোগ না রাখে, তাহলে ইমামের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য নামাজ পড়বেন কিসের সাথে? মনোযোগের সাথে। ফাঁকা রাখবেন না, ফাঁকা রাখলে শয়তান ঢুকবে। ফাঁকা রাখলে কি ঢুকবে? শয়তান ঢুকবে। এজন্য হেফাজত থাকবেন। আসেন আরো একটা হাদিস শুনি, আরো একটা হাদিস শুনি। আবু দাউদ শরীফের 666 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী 666 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা ওয়া হাযু বাইনাল মানাকিব। আল্লাহর রাসূল বলেন যে শোনো, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। কিসের সাথে? কি? কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়াসুদ্দুল খালালা, এবং তোমরা তোমাদের পায়ের গোড়ালিগুলো অপর পায়ের গোড়ালির বরাবর সমান রাখো। পায়ের গোড়ালি সমান রাখার কথা বলছেন। মানে কাঁধের সাথে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগাইয়া চেগাইয়া দাঁড়াইয়া না। বিষয়টা বুঝছেন? এখানে অ্যাপস এর ভিতরে যে তর্জমাগুলো দিছে, আমি দেখছি অ্যাপস এর, মোবাইলের ভিতরে যে হাদিসের অ্যাপস গুলো আছে, ওইখানে যে তর্জমাগুলো দিছে, এখানে একটা কথা মনে রাখবেন, 50% তর্জমার ভিতরে ওরা 2 নাম্বারই ঘটাইছে। আমার কথা বুঝছেন? তর্জমার ভিতরে, বাংলা অনুবাদের ভিতরে উল্টাপাল্টা অনুবাদ দিছে। এজন্য যার কারণে মোবাইল অ্যাপস দেখে হাদিস পড়ে আপনি সবকিছু করতে পারবেন না। কথা বুঝছেন? এজন্য যারা ওলামা ইকরাম, যারা আরবির অর্থ বুঝে, তাদের কাছে যাবেন, হাদিসের ব্যাখ্যা বা হাদিস জানার চেষ্টা করবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাজারু ফুরজাতিল শাইতান। আল্লাহ রাসূল বলেন, তোমরা শয়তানকে তোমাদের দুইজনের মাঝখানে কোনো জায়গা করে দিও না, জায়গা ফাঁকা রাখিও না, জায়গা করে দিও না। ওমান ওয়াসালা সাফা ওয়াসালাহুল্লাহ। যে ব্যক্তি কাতারের খালি জায়গা পূরণ করে দাঁড়াবে, নিজ দায়িত্বে যারা কাতারের ফাঁকা পূরণ করবে, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর রহমত দিয়ে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কাতার বন্ধ করার ফজিলত। কাতার বন্ধ করার কি? তারপরে আল্লাহর রাসূল বলেন, ওমান কাতা সাফা কাতাহু। যে ব্যক্তি কাতার মধ্যে ফাঁকা রেখে দেয়, যারা ফাঁকা রেখে দেয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা রহমতের ছায়াকে উঠিয়ে নেয়। নাউযুবিল্লাহ। রহমতের ছায়া উঠিয়ে নেবে। তো এই জন্য খেয়াল রাখবেন। অনেক সময় দেখবেন একজনের পাশে গিয়ে দাঁড়াইছেন, আরেকটু চাপলে আপনিও চাপতে থাকবেন। এরকম আছে না কিছু ব্যক্তি, মাসআলা জানে না, তো দিনের বুঝ না থাকলে এরকম হয়। এজন্য উলামা ইকরামের সাথে থাকা, দিন বোঝার চেষ্টা করা, দিন সম্পর্কে বেশি বেশি প্রশ্ন করা, আলেম ওলামাদেরকে ভদ্রতার সাথে, আদবের সাথে, বেয়াদবির সাথে না। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। তার মানে কাতার সোজা করতে হবে এবং মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। মনে থাকবে? আমার প্রত্যেকদিন বলা লাগবে আপনাদেরকে? কথা বলেন না, প্রত্যেকদিন বলা লাগবে? এই চাপে নদীকে আরেকজন যাইতে পারবে কেন? এত বলা লাগতেছে কেন? আপনারা কি বাচ্চা নাকি? আপনারা কি শিশু? বাচ্চাদেরকে না একটা জিনিস বারবার বুঝাইতে হয়, আপনাদেরকে বারবার কেন বুঝান লাগে বলেন? আপনারা নিজ দায়িত্বে কাতার পূরণ করবেন। আপনি যদি কাতার নিজ দায়িত্বে পূরণ করেন, আল্লাহ আপনাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। ফায়দা আমার না আপনার? কথা বলেন না, ফায়দা আমার না আপনার? এই জন্য আপনার নিজের ফায়দা আপনি নিজে বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।
এই গেল 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার আলোচনা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য, ওই সুগন্ধি ব্যবহার করা। পরিচ্ছন্নতা ও কি ব্যবহার করা? সুগন্ধি, আতর, সুগন্ধি। আবার কিছু স্প্রে আছে বা এই কি বলে সুগন্ধি আছে যেগুলোর ভিতরে অ্যালকোহল থাকে, ওগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। হালাল, হ্যাঁ সেন্ট, আতর ব্যবহার করবেন যেটা হালাল, জেনে শুনে বুঝে তারপরে আমল করবেন, ব্যবহার করবেন। বুঝতে পারলাম? মসজিদে আসলে একটু আতর ব্যবহার করে আসবেন, যাতে আপনার পাশে আরেকজন ব্যক্তি দাঁড়াইয়া যাতে শান্তি পায়, ভালো একটা ঘ্রাণ বা সুন্দর একটা ফিল পায়, এরকম ভাবে আসবেন। আর বিশেষ করে ধূমপান, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে দয়া করে আসবেন না, আল্লাহ রাসূল নিষেধ করছেন। সহিহ মুসলিম 564 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আকালা মিন হাযিহিল বাকলাতিস সুম, আল্লাহর রাসূল বলেন, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ, তারপর আল্লাহর রাসূল বলেন, ওয়াকালা মাররাতান মান আকালাল বাসলা ওয়াসুম, যে কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন অথবা দুর্গন্ধ জাতীয় কোন জিনিস খেয়ে যাতে মসজিদে না আসে। যার যে এমন জিনিস খাইতে নিষেধ করছেন যেগুলোর মধ্যে কি মুখ থেকে কি আসে। আর আমরা মসজিদে আসার আগে একটা খাই আসি বিড়ি, আর মসজিদ থেকে বের হইতে পারি না, দোকান থেকে বিড়ি আর একটা ধরাই। এরকম না বিষয়টা? নামাজ পড়া তারপরে গিয়ে কি করে? বিড়ি খায়। মানুষদেরকে কিভাবে বুঝাবো বলেন? কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? আপনাদের পায়ে ধরা লাগবে? ভাই বিড়ি খায়েন না, ভালো হয়ে যান, পায়ে ধরা লাগবে আপনাদের? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করে আমিন। আল্লাহর রাসূল বলেন যে ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়েছে অথবা দুর্গন্ধ জাতীয় কোনো খাবার খেয়েছে, আল্লাহর রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, ওই ব্যক্তি যেন আমাদের মসজিদের ধারের কাছেও না আসে। বুঝছেন বিষয়টা? মসজিদের ধারের কাছেও যাতে না আসে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তো এই জন্য যদিও কেউ খান, অভ্যাস থাকে, ভালো করে কুলি করে ব্রাশ করে মেসওয়াক করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। পোশাকের শালীনতা, মসজিদে যখন আসবেন ভালো পোশাকটা পরার চেষ্টা করবেন, নামাজ যখন পড়বেন ভালো পোশাকটা পরার চেষ্টা করবেন। একটা মাসআলা মনে রাখবেন, ভালো পোশাক থাকা অবস্থায়, যে পোশাকটা আপনি পড়তে পারবেন, ভালো পোশাক থাকা অবস্থায় আপনি যদি নোংরা পোশাক পরে নামাজ পড়েন, আপনার নামাজ মাকরুহ হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। এই জন্য ভালো যেটা, বিশেষ করে জুমার দিন যেদিন আসবেন, সেজে গুজে একটু মাথায় তেল দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে মসজিদে আসবেন। আল্লাহ তাআলা বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদের দিকে যাও তখন যিনাতাকুম, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের শালীন পোশাকগুলো গ্রহণ করো। কি পোশাক? শালীন পোশাক, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। বেশি ব্যাখ্যা যাচ্ছি না যেহেতু সময় কম। এই গেল 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা, মসজিদের মধ্যে বেচা কিনা করা ও মসজিদে কোন প্রকার হারাম বিজ্ঞপ্তি দেওয়া নিষেধ। কি বলছি? মসজিদের মধ্যে বেচা কিনা করা। মসজিদের মধ্যে অনেকে আছে না, ওই মুরগি বিক্রি করছে অথবা কথার কথা হাঁস বিক্রি করছে বা যে কোনো একটা ব্যবসা, লুঙ্গি বিক্রি করছে, আসার পর মসজিদে এসে দাম নিতেছে, আসে না, নামাজ পড়তে আসে, কিরে তোর কাছে না 200 টাকা পাইতাম, যাস না, তো আচ্ছা ঠিক আছে নে না, এই লেনদেন মসজিদে করা যাবে না। এটা কিন্তু নিষেধ, এটা কিন্তু সম্পূর্ণ রূপে নিষেধ। দেখেন আল্লাহ রাসূল বলেন, সহিহ তিরমিজি 1321 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইযা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাগু ফিল মসজিদ, যখন তোমরা কোন ব্যক্তিদেরকে মসজিদের মধ্যে বেচাকেনা করতে দেখবা, তখন কি করবা? তাদেরকে বলবা, ফাকুলু লা আবরাহাল্লাহু তিজারাতাক, যে তখন তুমি তাদেরকে বলবা, এই তুমি যে মসজিদে বেচাকেনা করতেছো, আল্লাহ যাতে তোমার এই ব্যবসার মধ্যে কোনো প্রকার লাভ না দেয়। একটা বদদোয়া, আল্লাহ যাতে তোমার এই ব্যবসার মধ্যে কোনো প্রকার কি না দেয়, লাভ না দেয়, কোন প্রকার যাতে তুমি উপকৃত না হয় ব্যবসার দ্বারা, এভাবে তোমরা বলে দাও তাদেরকে। স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। তারপরে হারানো বিজ্ঞপ্তি দেওয়া, এই কথার কথা টুপি হারাইছে, ঘড়ি হারাইছে, ইত্যাদি ইত্যাদি। হারানোর পর মসজিদে, হুজুর আমার অমুক জিনিসটা হারাইছে, আপনি একটু বলে দেন না। এখন না বললে আবার মনটা খারাপ, আসলে তো বেচারা জানে না। বিষয় হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া। আল্লাহর রাসূল বলেন, ওয়াইযা রাআইতুম মাইয়ানশুদু ফিহি দাল্লা ফাকুলু লা রাদ্দাল্লাহ, আল্লাহর রাসূল বলেন যে কোন ব্যক্তিকে যখন হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দিতে দেখো, তখন তোমরা তাদেরকে বলবা যে তোমার ওই হারিয়ে যাওয়া জিনিসটা তার খুঁজে তুমি না পাও, তোমার হারিয়ে যাওয়া জিনিসটা যেন তুমি আর খুঁজে না পাও, আল্লাহ তোমার যাতে ফিরিয়ে না দেয়। বিষয়টা বুঝছেন? তার জন্য এইভাবে বদদোয়া করে দেওয়া।
এটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন। মানে এটা দিয়ে কি বুঝাইছেন, যে মসজিদের মধ্যে কোনো প্রকার হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া যাবে, তারপরে মসজিদের মধ্যে ব্যবসা বেচা কিনা করা যাবে। এখন আরো একটা মাসালা, এটা বলে রাখি, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। অনেকে এসে বলে যে, অনেকেই বলে, তা আমি সুন্দর করে তাদেরকে বলে দিই যে মসজিদে মহিলা মানুষ যখন মৃত্যুবরণ করে, মহিলারা মৃত্যুবরণ করে না, এটা আমি জানিয়ে দিই। মহিলারা মৃত্যুবরণ করার পর তাদের এলান মসজিদে না দেওয়াটা উত্তম। আমি বুঝতে পারলাম? আপনারা দয়া করে আমাদের কাছে, অন্তত আমার কাছে এসে এই আবদার করবেন না যে হুজুর আমার মা মারা গেছে, একটু মসজিদে এলান করে দেন। আমার কাছে দয়া করে বলবেন না, এটা আমি আপনাদের কাছে মাফ চাইতেছি, আপনাদের কাছে মাফ চাচ্ছি। মসজিদের মধ্যে মহিলারা মারা গেলে এলান করা দেয়া কিন্তু জায়েজ, কিন্তু অপছন্দনীয়, অনুত্তম। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মহিলারা যখন মারা যাবে বেশি মানুষের দরকার না, অল্প কিছু মানুষ নিয়ে জানাজা পড়ে তাড়াতাড়ি কি করে দাও, দাফন করে দাও। মহিলারা তাড়াতাড়ি দাফন করে দেওয়ার কথা বলছেন। এই জন্য মহিলারা মারা গেলে দয়া করে মসজিদের মধ্যে কি করাবেন না, এলান করাবেন না। মুখে মুখে কয়েকজনকে ডেকে জানাজা শেষ করার চেষ্টা করবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এগুলো 5 নম্বর আলোচনা। এই 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, মসজিদ আবাদকারী অর্থাৎ মসজিদ যারা পরিচালনা করে তাদের প্রশংসা আল্লাহ করেছেন। যারা মসজিদ পরিচালনা করবে তাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা? 5টা গুণ। সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মসজিদ পরিচালনা করবে ওই সমস্ত ব্যক্তি। কোন সমস্ত ব্যক্তি? 1 নম্বর, মান আমানা বিল্লাহ, 1 নম্বরে যার মধ্যে আল্লাহ তাআলার ঈমান থাকবে। মানে কাফেররা মসজিদ কি করতে পারবে না, পরিচালনা করতে পারবে না। মসজিদ কমিটির মধ্যে কোন প্রকার বেদিন বেঈমান বা কাফের থাকতে পারবে না। বুঝতে পারলাম? 2 নম্বরে হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বরে যারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 3 নম্বরে ওয়া আকামাস সালাহ, যারা নামাজের প্রতি গুরুত্ব দিবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে যথারীতিমতো। 3 নম্বরে ওয়া আতাজ যাকাত, যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে। দেখেন, যাকাত ফরজ হওয়ার পরে যারা যাকাত আদায় করে না তারা কিন্তু মসজিদ আবাদ করতে পারবে না, নিষেধ, আল্লাহ নিষেধ করছেন। তারপরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লা লিল্লাহ, এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না, ভয় করে একমাত্র যিনি, তিনি কে? আল্লাহকে ভয় করে। এই 5 প্রকার। 1 নম্বর ঈমান, 2 নম্বর কিয়ামতের প্রতি বিশ্বাস, 3 নম্বর নামাজ কায়েম করা, 4 নম্বর যাকাত প্রদান করা, 5 নম্বর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই মসজিদের কমিটি বা মসজিদ পরিচালনা করতে পারবে। বুঝতে পারলাম আমার কথা? সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ের উপর বুঝে আমল করবার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদ অনেক গুরুত্বের ঘর। এই মসজিদের আদব যাতে আমরা রক্ষা করতে পারি। আরেকটা কথা, জুমার দিন আমরা ইমাম সাহেব যখন খুতবা দিবে, খুতবা দেওয়ার পরে আপনারা নিজ দায়িত্বে কাতারগুলো পূরণ করে দিবেন, পারবেন না? আমারও যাতে বলা না লাগে কাতার পূরণ করুন, সামনের জায়গা পূরণ করুন, এগুলো যাতে আমার বলা, আমি বলবো শুধু দাঁড়িয়ে কাতার সোজা করুন, আপনারা সোজা করে কাতার ফাঁকা জায়গা পূরণ করবেন, বাস। মুয়াজ্জিন ইকামত দিয়ে দিবে, বাস। একটা সুশৃঙ্খল থাকলো। আমি যদি বারবার আপনাদেরকে বলি, এটা বিশৃঙ্খলা হইতেছে না? কথা বলেন, বিশৃঙ্খলা হইতেছে না? এই জন্য আপনারা নিজ দায়িত্বে কি করবেন, কাতারগুলো পূরণ করে ফেলবেন। আল্লাহ তাআলা আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।